বিএ প্রথম সেমিস্টার একের পর এক তোমাদের সামনে নিয়ে আসছি বিভিন্ন রকম সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন। সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই সাবজেক্টটা অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, দর্শনের মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। দর্শনের মেজরের যে পাশ্চাত্য দর্শন রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সেগুলো একটি মাত্র বাক্যে বলতে হয় যে ওয়াও টাইপ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলোকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে। আর তোমরা যদি ভারতীয় দর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ভারতীয় দর্শন থেকে যে অল্প কয়েকটি যে সাজেস্টিভ প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে নেবে। তো চলো বেশি কথা দিয়ে বাড়াচ্ছি না, তোমাদের জন্য নিয়ে এসেছি যে দর্শনের পাশ্চাত্য দর্শন থেকে গুরুত্বপূর্ণ মেজরের প্রশ্নগুলোকে সেই প্রশ্নগুলোকে এক এক করে দেখে নাও। তো সবার আগে দেখে নাও তোমাদের মেজরের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে হেরাক্লিটাসের ভবনবাদের তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন করবে হেরাক্লিটাসের তত্ত্বে সত্তা ও অসত্তার ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন করবে বহুত্বের বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে জেনোর যুক্তি আলোচনা করো করবে। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটাকে একটা কথা বলে দিই, অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে। কি প্রশ্ন? জেনোর কুতাভাস বা হেয়ালি তত্ত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটা তোমাদের জন্য। তারপরে প্রশ্ন করে রাখবে অবশ্যই প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। তারপরে প্রশ্ন যাবতীয় জ্ঞান ইন্দ্রিয় প্রসূত সফিস্টদের এই মত প্লেটো কিভাবে খণ্ডন করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন করে রাখবে প্লেটোর জ্ঞান তত্ত্ব আলোচনা করো। আগেরটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, তবে একদম গুরুত্বপূর্ণ নয় এমনটি বলবো না। তারপরে এই প্রশ্নটাকে অথবা আর কি দিতে পারে অবশ্যই যে প্লেটো কিভাবে প্রমাণ করেছেন বিশ্বাস বা মতামত জ্ঞান নয়। এই প্রশ্নটার পরবর্তী যে প্রশ্নটা করবে কি ইন্দ্রিয় প্রত্যক্ষই জ্ঞান, প্লেটো কোন যুক্তিতে ইহা প্রমাণ করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেই প্রশ্নটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরি। তোমরা এরপরে প্রশ্ন করবে অ্যারিস্টটল কয় প্রকার কারণ স্বীকার করেছেন আলোচনা করো। এরপরে প্রশ্ন করবে ঈশ্বর সম্পর্কে বা দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত লেখো। এটা একসঙ্গে দিলে অবশ্যই 10 নম্বর, আদারওয়াইজ 5 নম্বর করে দিতে পারে। তারপর লাস্ট কয়েকটা জাস্ট টিকা তোমাদের সামনে তুলে ধরছি। এই টিকাগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের জন্য, বিশেষ করে যেটা বললাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য। কি করবে টিকাগুলো? প্রথম টিকা করবে অ্যানাক্রিমিনিসের দর্শনের গুরুত্ব লেখো। করে 2 নম্বর অ্যানাক্রিমিনিসের মতে জগতের আদিম তত্ত্ব হলো বায়ু আলোচনা করো। তারপর করবে জগতের মূল উপাদান অগ্নি, হেরাক্লিটাসের অভিমত আলোচনা করো করে রাখবে। তারপর প্লেটোর মতে জ্ঞান ও বিশ্বাসের পার্থক্য কি। এই টিকাগুলো প্রত্যেকটা অবশ্যই 5 নম্বরের টিকা হিসেবে থাকবে। তারপরে আর দুটো রয়েছে প্রশ্নটা কি প্লেটোর মতে সামান্য ও বিশেষের পার্থক্য লেখো করবে। অ্যারিস্টটলের মতে আকার ও উপাদানের পার্থক্য কি দিয়ে দি। আরেকটা লাস্ট প্রশ্ন তোমাদের জন্য করবে পাশ্চাত্য দর্শনের যুগ বিশ্লেষণ করে বৈশিষ্ট্যগুলি লেখো। জাস্ট এই কটা প্রশ্ন তোমাদের দর্শনের মেজরের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখো। উত্তর যদি না পাও অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের অবশ্যই ভিডিওতে দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো। কোন প্রশ্নটা চাও সেটা আমাকে জানাও, উত্তর তোমাদেরকে সেখানে অবশ্যই তোমাদের দিয়ে দেবো আমি। তো চলো এখনকার এইটুকুই, প্রস্তুতি নিয়ে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টার দর্শনের মেজরের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।